তারিখের পর থেকে আমরা সকলে মিলে আগে যেরকম ছিলাম সেরকম আছি। এখানে সংখ্যালঘুদের উপরে কোনো হামলা বা কোনো অত্যাচার হতে দেয়নি। আমরা ওদেরকে নিয়েই সারা রাত পাহারা দিয়েছি। আমাদের এলাকায় খুব ভালো আছে, কোনো বালা মুসিবত নাই। আমাদের বাসার প্রাঙ্গণে ভারত আছে, আমরা ভারতের গোড়ায় বাস করি, কোনো সমস্যা নাই। এখানে আমাদের খুব ভালো মতন আমরা চলাফেরা করতেছি। আদিবাসী হোক, অন্য লোক হোক, মুসলমান হোক, সব আমরা মিলেমিশে চলতেছি। আর আশেপাশেও দেখি নাই, তাই আমি বলতে চাই আমরা খুব আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই আপনারা ভালো আছেন। এখানে যে আমরা জমায়েত এবারে বক্তব্য প্রদান করবেন শ্রী দিলীপ সরকার। আমাদের এখানে যে সীমান্তবর্তী যে এলাকাগুলো আছে আপনার এখানে আপনাদের একটা গুজব ছিল যে সংখ্যালঘু যারা আছেন তারা আপনার সীমান্তের মানে আপনার তাদেরকে বিভিন্ন প্রেশারের কারণে তারা সীমান্তের দিকে চলে যাচ্ছে। তো আমাদের এই বিরল উপজেলাতে খুব সুন্দর একটা পরিস্থিতি আপনার বিরাজ করছে। আপনার এখানে আমরা মুসলমানরাই যারা আছি তারা আমাদের সংখ্যালঘু যারা আছে তাদেরকে আমরা নিরাপত্তা দিচ্ছি এবং বিজেপি সবসময় আপনাদের পাশে আছে। বিজেপি সদা জাগ্রত আছে। কারোর কোনো সমস্যা হলে আমি বলেছি যে আমাদেরকে জানালেই আমরা আপনাদেরকে আরও যারা সংখ্যালঘু সম্প্রদায় যারা আছেন তাদেরকে আমরা সাপোর্ট দেওয়ার জন্য সবসময় প্রস্তুত আছি। আর ইনশাল্লাহ আমাদের এখানকার পরিস্থিতি অনেক ভালো। আমরা দেশের অন্যান্য জায়গায় আপনারা দেখছেন বা শুনছেন তার তুলনায় আমাদের এখানে অনেক পরিস্থিতি ভালো। এটা বিরাজমান করি আমাদের সবাই মিলে, আমাদের জনপ্রতিনিধি শুরু করে আমাদের মুসলমান ভাই যারা আসছে, মাদ্রাসার ছেলেরা যারা আসছে, তারা সবাই মিলে আমরা হচ্ছে সংখ্যালঘু যারা আসছে তাদেরকে আমরা প্রোটেক্ট করতেছি। না, আমরা সব একসঙ্গে আছি, কোনো আতঙ্ক কেউ নাই, সব ভালো আছি। আমরা এখানে খুব ভালো, কোনো শান্তভাবে আমরা আছি, কোনো কিছু হাঙ্গামাঙ্গা কিচ্ছু নাই, কোনো কিছুই নেই, আমরা খুব শান্ততে আছি। আমাদের সঙ্গে কোনো বিবাদ কোনো হয় নাই, কোনো সম্পৃক্ততা বিষয়েও হোক আর যে কোনো বিষয়ে হোক আমাদের সঙ্গে তাদের সঙ্গে আমরা খুব ঘনিষ্ঠভাবে মানে বন্ধু হিসাবে আমরা চলাফেরা করি বা এখনো করতেছি আর ভবিষ্যতেও করব। এদেরকে কিন্তু প্রোটেক্ট করতে হবে, ঠিক আছে? বাইরের দেশে কিন্তু